টানা বৃষ্টিতে ডুবল রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী। টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে একরকম অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলি সবখানেই থই থই পানি। ড্রেন উপচে রাস্তার নোংরা পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ নগরবাসী। উন্নত ও আধুনিক শহরের স্বপ্ন বারবার দেখানো হলেও সামান্য বৃষ্টিতেই যেন ঢাকার আসল চিত্র বেরিয়ে আসে। সরেজমিনে দেখা যায় মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, মালিবাগ, শান্তিনগর থেকে শুরু করে পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। কোথাও হাঁটু পানি তো কোথাও কোমর সমান পানি। মনে হচ্ছে যেন এক একটি এলাকা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। মূল সড়কগুলোতে পানি জমে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ যাত্রীরা। একদিকে রাস্তায় থই থই পানি, অন্যদিকে গণপরিবহনের তীব্র সংকট। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন কিছু অসাধু রিকশা ও সিএনজি চালক। সুযোগ বুঝে তারা কয়েকগুণ বেশি ভাড়া হাঁকাচ্ছেন, ফলে বাধ্য হয়েই নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষজন বৃষ্টির মধ্যে নোংরা পানি ভেঙে গন্তব্যে রওনা হয়েছেন। অনেক জায়গায় রাস্তার গর্ত বুঝতে না পেরে রিকশা উল্টে বা হ্যাচট খেয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। এছাড়া রাস্তায় পানি জমে থাকায় অনেক গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তাতেই গাড়ি বিকল হয়ে পড়েছে, যা যানজট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষ এবং ভাসমান ব্যবসায়ীরা। ফুটপাতের দোকানপাট সব বন্ধ। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষগুলো আজ ঘর থেকেই বের হতে পারেননি। অন্যদিকে নিচতলার মার্কেট ও দোকানগুলোতে নোংরা পানি ঢুকে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ায় অনেক পরিবার রান্নাবান্না পর্যন্ত করতে পারেনি। নির্ঘুম রাত কাটিয়েছেন অনেকেই। এখন প্রশ্ন হচ্ছে, প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই নগরবাসীকে কেন এই একই দুর্ভোগ পোহাতে হয়? সিটি কর্পোরেশন ও ওয়াসার কোটি কোটি টাকার ড্রেনেজ ও উন্নয়ন প্রকল্পগুলো তাহলে কোথায় যাচ্ছে? কর্তৃপক্ষের দাবি, সাধারণ মানুষের অসচেতনতা, যত্রতত্র পলিথিন ও ময়লা আবর্জনা ফেলে ড্রেন আটকে রাখার কারণেই পানি নামতে দেরি হচ্ছে। কিন্তু নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি এবং ড্রেনেজ ব্যবস্থাপনার চরম ব্যর্থতাই এই ভয়াবহ জলজটের মূল কারণ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এভাবে নোংরা পানি জমে থাকলে শুধু যাতায়াতেরই কষ্ট হবে না, পানিবাহিত নানা রোগ এবং ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী আরও 2-1 দিন এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই সাধারণ মানুষের দুর্ভোগ এখনই কমছে না, বরং পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। উন্নত নগরী গড়ার প্রতিশ্রুতি প্রতি বছরই দেওয়া হয়, কিন্তু বৃষ্টির পানিতেই যেন ধুয়ে যায় সেসব ফাঁকা বুলি। এই জলজট থেকে ঢাকা শহর কবে মুক্তি পাবে, সেই উত্তরের অপেক্ষায় লাখো নগরবাসী। আজকের খবরের বিষয়ে আপনার মতামত কি? এই ভয়াবহ জলজটের জন্য আপনি কাকে বেশি দায়ী বলে মনে করেন? কমেন্ট করে আমাদের জানান। সংবাদটি তথ্যবহুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। দেশ ও বিদেশের সর্বশেষ সব তাজা খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।